স্যামসাং এর একটা কম দামি ফোন দেখুন এই ফোনটা চার্জিং এর লোগো আসছে এবং চার্জিং এর পার্সেন্টেজও দেখায় কিন্তু অন করতে গেলে অন হয় না। আবার কোনো সময় অন হয় কিন্তু সাথে অফ হয়ে যায়। আবার একটু পরে দেখা যাচ্ছে যে আবার চার্জে দিলে চার্জও আসে না। এটা একজন টেকনিশিয়ান আমার কাছে নিয়ে আসলো। তো এই সমস্যাটা এটা স্যামসাং এর একেবারেই কম দামি যে ফোনগুলো আছে বর্তমানে এগুলোতে এরকম সমস্যা হয়। তবে এই ফোনটার ক্ষেত্রে কিন্তু আমি আরেকটা সমস্যা দেখতে পেয়েছি সেটা হচ্ছে উপর থেকে মনে হচ্ছে একটু চাপ লাগা। মানে হচ্ছে এই ধরনের ফোনগুলো যদি একটু আঘাত লাগে তাহলেই কিন্তু সমস্যা হতে পারে। তার মধ্যে এই ফোনটাতে কিন্তু রয়েছে কমন একটা সিপিইউ যেটা Samsung A03s ফোনটিতে ব্যবহার করা হয়েছে। আর এই প্রসেসর যে ফোনেই ব্যবহার করা হোক না কেন সেই ফোনগুলোতে কিন্তু এ ধরনের সমস্যা হয় এবং ফোন বন্ধ হয়ে যাওয়া, ডেড হয়ে যাওয়া অথবা দেখা যায় যে ফোনগুলোতে কিন্তু টাচে কাজ করে না। এই সমস্যাগুলো কমন হয়ে যাচ্ছে। তো এই স্যামসাং ফোনের যে সিপিইউ সমস্যা এটা সমাধানের জন্য সিপিইউটা রিমুভ করতে হবে এবং সুন্দর করে রিবোলিং করব। রিবোলিং করে ইনস্টল করলেই কিন্তু প্রবলেমটি সলভ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কি এই সমস্যাটি সমাধান হয় কিনা আমরা এই ভিডিওতেই কিন্তু বুঝতে পারবো। তো এই ফোনটি বিভিন্ন সমস্যা করতো, অন হতো না এরকম একটা অবস্থা এবং চার্জে দিলে অনেক সময় দেখা যায় চার্জিং আসছে কিন্তু অন করতে গেলে অন হয় না। তো এই সমস্যাটি আসলে ফোনটা ব্যবহার করার মতোই না এরকম একটি অবস্থায় আছে। তো এখন আমি সিপিইউ রিবোলিং করলাম। এবার চেক করব যে ফোনটি সম্পূর্ণ অন হয় কিনা এবং ঠিকঠাক মতো চলে কিনা। তো স্যামসাংয়ের বিভিন্ন মডেলের মধ্যে অন্যতম রয়েছে সিপিইউ ইস্যু এবং সিপিইউ ইস্যু যদি হয়ে থাকে তাহলে এক্সপার্ট দ্বারা সিপিইউ রিভলভ করে নিতে পারেন। দেখুন আমার ফোনটি কিন্তু অন হচ্ছে এবং পরিপূর্ণ ফোনটি অন হয়ে যাবে আশা করি। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন সবার সাথে। কারণ অনেকেরই এ ধরনের সমস্যা হতে পারে, তারা এই বিষয়গুলো জানতে পারবে। আসসালামু আলাইকুম।